হাতে ফেনা মনের ভাবনা বাসন মাজা দিয়েই আজকের গল্প শুরু করলাম। আমি রিমি লাইফস্টাইল চ্যানেল থেকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর তোমাদের ভালোবাসা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা শুরু করলাম, দেখতেই পাচ্ছ, বাসন মাজা দিয়েই। সকালবেলা উঠেই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেছি বাসন মাজতে। আসলে বাসন মাজা, ঘর মোছা, রান্না করা এগুলোই তো আমার নিত্যদিনের কাজ। আর এই নিত্যদিনের কাজগুলোই আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও আকারে শেয়ার করি। আর আপনি যদি আমার বাস্তব জীবনে সমস্ত ঘটনা একবারে তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো ভিডিও একদিনের হয়ে যাবে, 24 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে, যেটা তোমাদের পক্ষে দেখা কখনোই সম্ভব নয়। কারণ একটা বাড়ির বউ বলতে পারো, তার বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে। সে যতই বাইরে চাকরি করুক না কেন, ইনকাম করুক না কেন, তার সংসারের প্রতিটা কাজ তাকেই নজরদারি করে নিতে হবে। এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখে যে তার সংসারে যেন তার লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই সকালবেলায় উঠেই আমিও সেই চেষ্টাই করি যাতে আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। যাই হোক বন্ধুরা, বাসন মাজা তো হয়েই গেল, এবার তাড়াতাড়ি করে বাসনগুলো টপাটপ ধুয়ে ফেলি। আজকে মেয়ে বাড়ি নেই, মেয়ে গেছে মামাবাড়ি ঘুরতে। মামাবাড়ি বলতে মাসি বাড়ি গেছে। মামাবাড়ি তো আমার তো সম্পর্ক বহুদিনের জন্য বন্ধ, তোমরা তো সকলেই জানো। মাসি বাড়ি বেড়াতে গেছে, তাই আমিও তাড়াতাড়ি করে ওকে মাসি বাড়ির পথে আগিয়ে দিয়ে চলে এসেছি বাসনগুলো মেজে ধুয়ে নেব। তাই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করাটা মনে করেছি। যাই হোক বন্ধুরা, আর এই দেখো, ওর বাবা মেয়েকে আগাতে গিয়েছিল, তাই রাস্তায় দুটো কি সুন্দর লাল টুকটুকে পাকা আম পেয়েছে। আমাদের এখানে আসলে আম বাগান, তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, বেশ ভালোও লাগে। আর সত্যি কথা বলতে খুব আনন্দও হয়। আমরাও মাঝে মধ্যে আমাদের বাড়ির গাছের আমগুলো মাঝে মধ্যে কুড়াতে যাই, বেশ সত্যি কথা জমাটিয়া ব্যাপার হয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে নিচের কাজ তো কমপ্লিট করে চলে এসেছি ছাদে এসে দেখি মা দিব্যি সমস্ত কিছুই মিলে দিয়েছে রোদ্দুর আসার আগেই। তাও আমি একবার দেখে নিচ্ছি, বয়স্ক মানুষ তো রোদ্দুরের মধ্যে কোনো রকম মিলে রেখে গেছে। আমরা মোটামুটি সকলেই একটু এদিক ওদিক করে দেখে নিই। আর এই যে আমচুরগুলো দেখতে পাচ্ছ না বন্ধুরা, এ প্রায় 3 বছরের আগের আমচুর, মানে এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে যে আর কি বলবো, মানে একদম কিচ্ছু হয়নি। এখনও তুমি যদি আমশি করে খাও তাতে কেউ কিছু বুঝতেই পারবে না এটা কতদিনের আম, মানে শুকিয়ে রাখা। সত্যি সংরক্ষণ কাকে বলে এ আমার শাশুড়ির কাছ থেকে আর ভালো করে জানতে হবে, কারণ প্রমাণসহ একেবারে ব্যাখ্যা করে দিতে পারবেন উনি। এই আম সংরক্ষণ, শুকনো লঙ্কা, এই আম মাছও প্রায় সুন্দর করে উনি সংরক্ষণ করে রাখতে পারে। আসলে আমরা তো একালের মানুষ, অত সংরক্ষণ করার সময় নেই, বাস্তব জীবনে খুবই ব্যস্ততার কারণে এই খুঁটিনাটি কাজগুলো আমাদের পক্ষে খুব তড়িঘড়ি করেই করি, কিন্তু ওনারা এগুলো নিষ্ঠা ভরে করে। আগেকার মানুষেরা একটু নিষ্ঠাতার সাথেই কাজ করে। যাই হোক, কথা বলতে বলতে তো সমস্ত কিছু আমি আবার ঠিক করে মিলিয়ে দিয়ে আসলাম। আর রোদে মিলেছি, তাই নিচে এসে দেখলাম মেজোজা আমের শরবত বানিয়েছে। তাই বললাম দাও আমি একটুখানি গুলিয়ে দিই। আর দেখে বেশ ভালো লাগছে, সবার আগে একটু টেস্ট করে নিই কেমন হয়েছে। জলজিরা টলজিরা দিয়ে খুব সুন্দর করে করেছে। এই যে দেখো হয়েই গেছে রেডি প্রায় আমের শরবত, বরফ টরফ দিয়ে বেশ সত্যি কথা অনেকখানি করেছে, বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে, আর রোদে ছিলাম তো গরমে, তাই ভাবলাম একটু খেয়েই দেখি, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, আমিও খাচ্ছি। তোমাদের কাছে সেই একটাই নতুন অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যে সকল নতুন বন্ধুরা আজকের ভিডিওটা দেখছো, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল পুরনো বন্ধুরা আমার ভিডিও রোজ দেখো, তাদের সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। যাই হোক, এই যে যেই কাজ সেই কথা, কাজ করে এই আমের শরবতগুলি নিয়ে একটু খেয়ে নিয়েছি।
খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছি, ভেবেছি আজকে একটু পুকুরে স্নান করব। তা বন্ধুরা, বাচ্চা কাচ্চারা স্নান করে পুকুরের জলটা এতটা পরিমাণে ঘোলা করে দিয়েছে, সে স্নান করার উপায় নেই। তাই ভাবলাম এসেছি যখন, একটা ভিডিও ফুটেজ নেব যখন, তাহলে একটু নেমেই দেখা যাক কতটা জল ঠান্ডা, কতটা নোংরা। সত্যি কথা বলতে বন্ধুরা, জলটা ঠান্ডা ঠিকই, কিন্তু জলের অবস্থা একদমই ভালো নেই। আমরা তো সেইভাবে স্নান করার জন্য পুকুরটা ইউজ করা হয়নি, তাই এখন স্নান করতে করতে একটু পরিষ্কার হয়ে উঠেছে। আমি আর ভরসা পেলাম না এখানে পুকুরে স্নান করব, তাই চলে গেলাম বাড়ির দিকে। যাই হোক, বাড়িতে গিয়ে রান্না করেছি আজকে আলু ভাজা, পটল ভাজা, ডাল আর একটু লেবু নিয়ে একটুখানি বেশ খেতে বসে গেছি তিনজনে, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। এই যে আমিও খাচ্ছি, তোমাদেরকেও ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এই যে এবার একটু বিকাল বিকাল একটু বেরিয়ে পড়েছি আম কুড়াতে গিয়ে দেখি সামনেই একটা আম পড়েছে। দেখো কত ভালো লাগে, এই আম গাছটা না টাপুর টুপুর আম পড়তেই থাকে। মোটামুটি সবাই বাড়ির এখান তলায় আসলে নিরাশ হয়ে যায় না, কারণ এই আম গাছটার গোড়ায় আম পড়তেই থাকে, আর এই আম গাছটা দিয়ে না আমরা আম পারি না। যাই হোক, ঘরে এসেছি, এখন একটু ভাবলাম বসে আছি, তাহলে একটু টক কাঁচা মিঠে আম খাওয়া যায়। এই আমটা কাঁচা, কিন্তু আমটা কাঁচা মিঠে আম, টক নেই। তাই মেয়ে বাড়ি নেই, ছেলে ঘুমাচ্ছে, তাই আমি একটু নিরিবিলি বসে একটু খাবো বলে কেটে নিচ্ছি। মোটামুটি কি বলো তো, আমি সময় পেলে, সুযোগ পেলে নিজের শরীরে একটু যত্ন করি। সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো, আমার শরীর দেখে অনেকেই বলে আমি মোটা। যাই হোক, নিজের শরীরটাকে তো যত্ন করি, তাই কাজও করি। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর তোমরা সকলে ভিডিওটা একটু দেখে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো, আর সকলে কাঁচা মিঠে আমটা খেয়ে নাও আমার সাথে সাথে। আর আজকের মতন আজকের ভিডিওটা শেষ করে দিলাম। ওকে বন্ধুরা, টাটা।